যুদ্ধ শুরুর পর থেকে ইরানে এখন পর্যন্ত 5,000-এর বেশি বোমা ফেলেছে ইসরায়েলের বিমান বাহিনী। ইরানের বিভিন্ন স্থানে এখনো হামলা অব্যাহত আছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তাদের যুদ্ধ বিমানগুলো ইরান জুড়ে আকাশ সীমার নিয়ন্ত্রণ আরো সুসংহত করছে। তারা বলছে যে ইরানের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এটা তারা নিয়ন্ত্রণ নিয়ে আসবে বা ভেঙে চুরে দেবে, যাতে তারা আকাশ থেকে বিপুল পরিমাণ তারা যখন তখন এসে বোমা ফেলতে পারে। এই অভিযানে তেহরানের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তেহরানটাকে তারা ক্ষতবিক্ষত করতে চায়। বিবৃতিটির সঙ্গে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ভিডিওটিতে তেহরানে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার লক্ষ্যে চালানো হামলার মুহূর্ত দেখানো হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত 1000 ছাড়া গেছে 4 দিনে। এছাড়া হামলায় বেশ কিছু স্কুল এবং হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখেন কত নির্মম। প্রথম দফায় তারা 2টা কাজ করলো। একটা হচ্ছে খামিনিকে উড়াই দিল, দ্বিতীয়টা হচ্ছে স্কুলে 150 স্কুল ছাত্রী, ছোট ছোট কোমলমতি স্কুল শিক্ষার্থী, সেখানে বোমা ফেললো। তার মানে মানসিকভাবে আপনাকে একদম স্তব্ধ করে ফেলবে, যাতে আপনি একেবারে হলো সেই বাচ্চাদের মৃত্যু, অন্যদিকে খামিনির মৃত্যু মিলে খুব পরিকল্পিতভাবে তারা 2টা সেন্সিটিভ জায়গায় আঘাত করছে। কিন্তু আসলে ইরান সম্পর্কে অ্যাসেসমেন্ট, আমার তো ধারণা যে তাদের বেশি জানা উচিত। ইরানকে দমানো সম্ভব না। অতীতে অনেক চেষ্টা হয়েছে, বহু বছর ধরে। শুধু আমেরিকা ইসরায়েল না, আরবের কিছু বিশ্বাসঘাতক দেশ আছে, তারাও এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, পারেনি, শেষ পর্যন্ত পারেনি। ইরানের একটা অন্তর্নিহিত শক্তি আছে সম্ভবত, যে শক্তি দিয়ে তারা প্রবল প্রতিপক্ষকে মোকাবেলা করে চলে এবং কোনো ভয় ডর নেই। 7 মাস আগের হামলার প্রথম চিত্র দেখেন, শুধু ইরানের ধর্মীয় নেতা, প্রেসিডেন্ট বা কয়েকজন বেঁচে ছিল, বাকিরা কিন্তু সব শেষ। এবং প্রেসিডেন্টও অল্পের জন্য বেঁচে গেছিল, কারণ একটা মিটিংয়ে ছিল। সেই মিটিং থেকে বোধহয় সম্ভবত তারা আসার আগেই সেই জায়গায় তারা হামলা করছে, সে ভবন ধসে পড়ছিল, বেঁচে গেছিল কোনো রকমে। তো তখনও কিন্তু একইভাবে জবাব দিছিল ইরান। এবারও কিন্তু সেইটা দিয়ে যাচ্ছে। শনিবার সকালে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। হামলায় ওই দিন তাদের ধর্মীয় নেতা নিহত হয়। 5,000 কেন, আমার ধারণা যে 10,000 বোমাও যদি পড়ে আরো 2-4 দিনের মধ্যে, তাতেও লাভ হবে না। এখন বলা হচ্ছে যে আস্তে আস্তে মজুদ নাকি ফুরায় যাচ্ছে, কারণ আমেরিকা তো আর একটা ফ্রন্টে যুদ্ধ করে না, নানান ফ্রন্টে তাদের যুদ্ধ করতে। আর ইরান, তেহরান বিশাল দেশ, সেই দেশের এতগুলো জায়গায় তাদের আক্রমণ করতে করতে তাদের একটা মজুদ টান পড়বে। এইটা যতই তারা বলুক না কেন যে 4 সপ্তাহ লাগতে পারে বা তার বেশি, কিন্তু এতদিন পর্যন্ত টানা যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হবে। কোটি কোটি ডলার যাচ্ছে এর পেছনে। এগুলো দিয়ে আসলে ইরানকে দমানো যাবে না। ইতিমধ্যে কেউ বলেছে যে আকাশ পথে আক্রমণ করে শাসন ব্যবস্থা পরিবর্তনের পক্ষপাতী না অনেক দেশ, যার জন্য কানাডা, ইউরোপ দেখেন আজকে ট্রাম্পের পাশে নেই, ইসরায়েলের পাশে তো নাই।